এই জমিন আসমান কায়নাত যিনি তৈরি করেছেন তিনি কে? একবার চিৎকার দিয়ে বলুন। শাহাদাত আঙুলটা তুলে বলুন কে? তাহলে কথা মানবেন কার? মানেন? এই যুবকেরা, এখনো সময় আছে। দুদিনের জিন্দেগির ময়ায় পড়ে গে আখিরাতকে ভুলে যেও না গো। এই জমিনের উপরে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, কেননা তিনি তোমাকে আমাকে একটা দিনের জন্য পাঠিয়েছে। কারো 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 60 বছর, 70 বছর, 80 বছর। হাজারো চেষ্টা করে তোমার যেদিন মৃত্যু আছে সেদিন পার করতে কেউ পারবে না। আর যেদিন তোমার মৃত্যু নাই, হাজারো চেষ্টা করে তার আগেও কেউ তোমার মৃত্যু দিতে পারবে না। ঠিক না বেটা? আমারা বোনেরা মন দিয়ে শোনেন গো, এই জমিনে আমাদেরকে রব্বুল আলামিন কেন পাঠিয়েছে এটা আমাদেরকে প্রথম জানতে হবে। এই দুনিয়া মানুষেরা জমিন আমি বানিয়েছি, তোরা থাকবি তার জন্য আমি ট্যাক্স নেব না। আসমান আমি বানিয়েছি, তোরা আসমানের নিচে থাকবি, আমি আল্লাহ তার জন্য তোদের কাছে ট্যাক্স নেব না। এ বান্দারে, আমি দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোরা দেখতে লেগেছি। এই নিয়ামত দুনিয়ার কেউ দেয়নি, আমি দিয়েছি। এর বিনিময়ে তোদের কাছে কিছু নেব না। বান্দারে, আমি তোদেরকে দুটো কান দিয়েছি, কান দিয়ে শুনবি। এর বিনিময়ে আমি আল্লাহ তোদের কাছে কিছুই নেব না। আমি তোদেরকে জাবানে কথা দিয়েছি, কথা দিয়ে তোরা একে অপরের দুঃখ খুশি গল্প করবি। এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নেব না। বান্দা, দুটো হাত দিয়েছি, হাত দিয়ে কাজ কারবার করবি, নিজের প্রয়োজনের কাজ কারবার করবি। এর বিনিময়ে আমি কিছু নেব না। দুটো পা দিয়েছি, এই পা দিয়ে তোরা চলাফেরা করবি। এর বিনিময়ে তোদের কাছ থেকে আমি কিছু নেব না। এ বান্দা, বান্দি শুনে রেখে দে, তবে মনে রাখবি দুনিয়ার জিন্দেগিতে দুটো কিডনি দিয়েছি, হার্ট দিয়েছি, সব দিয়েছি ফিরি ফিরি ফিরি। তবে পরকালে আমার জান্নাত আর আমার দিদারটা ফিরি হবে না। বান্দা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাহলে কি করতে হবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আমার দাসত্ব করবি, তবেই জান্নাত আর দিদার পাবি। কিডনির দাম আছে না? না, কত হবে? কিডনি দুটো 5-10 লাখ টাকা যাচ্ছে। দুটো চোখের দাম কি গো? কম করে বলো, 10, 20, আরো বেশি জানি। দুটো পা 5, 10, দুটো হাত 10, কি অসুবিধা হচ্ছে? সব তো কোটিপতি। তাহলে আপনারা গোডাউনে তো অনেক কিছু আছে। হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদের ঘরে দিয়েছে। এর বিনিময়ে আল্লাহ পাক তোমার আমার কাছে কিছুই নাইনি। তরুণেরা, আমারা বোনেরা, কিছুদিন আগে আমার দেশে তো একটা মহামারী হয়েছিল, করোনা মহামারী। ওই মহামারী থেকে আমাদের অনেককে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ওই অক্সিজেনের ঘাটতির জন্য সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছিল। এরপরও বহুত মানুষ মারা গিয়েছে, কিন্তু এই সিলিন্ডারের বিলটা 2 দিন 3 দিনে হসপিটালে কারো 20, 25, 30 হাজার টাকা। কখনো কি চিন্তা করে দেখেছো কে তোমাকে মায়ের পেট থেকে এই 30, 40, 50, 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স বিনা খরচেতে তোমাকে আমাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে? তিনি কে? চিৎকার দিয়ে একবার বলো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস আমাদের ঘরে জানতে হবে। সময় দিয়ে খেয়াল করে আসুন আলোচনা করি ইসলাম। একদল মানুষ হক সত্যকে মিটাবার জন্য তারা সর্বসময় চেষ্টা করেছে, আজও চালাচ্ছে। আর এটাই তো আল্লাহর পরীক্ষা। দাজ্জাল আসবে, জানেন না? দাজ্জাল শুনেছেন তো? তাকে সৃষ্টি করবে কি? কেন করতে গেল? মেরে তাকে তো না করলেই তো ফিতনা হবে না? না, আমাদের পরীক্ষা। ফেরাউনকে সৃষ্টি করেছে কে? আর মুসা নবীকে সৃষ্টি করেছে কে? তো কি দরকার ছিল ফেরাউনকে করা? এটাই তো ইমানদারের পরীক্ষা। তোমরা আমাকে কতটা ভালোবাসো। হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মুসলিম জাতির পিতা, তিনাকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, চাঁদের মতো ফুটফুটে ইসমাইল নবী হবে। সন্তান দিবার পরে আবার আল্লাহ বলছে ওকে আমার রাস্তায় জবা করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে চলে গেল। কেন প্রশ্ন নয়, নিয়ে গেলেন মিনাতে, নিয়ে যে জবা করবে, অনেক বড় কথা। মাথাটাকে এইভাবে ধরেছে, তরোয়ালটা ধরেছে, চালাবে বাচ্চার গলায়। তার আগে আসমানের দিকে তুলে বলছে, আল্লাহ, এ বাচ্চার প্রেম আমার দিলে অবশ্যই আছে। তা বলে এই বাচ্চাটা যিনি দিয়েছে তিনি হলেন আপনি আল্লাহ। আপনার থেকে বেশি প্রেম নয়। আপনার জন্য আমি আমার বাচ্চাকেও কুরবানি করতে পারি। আপনি আমায় পরীক্ষা করছেন, বিসমিল্লাহ বলে চালিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমি কামিয়াবি হয়েছি আল্লাহর প্রেমে, আল্লাহর পরীক্ষায়। চোখ খুলে দেখছে বাচ্চা যাকে হাতে ধরে রেখেছিল আমার আল্লাহ সাইয়্যুন কাদির পাশে দাঁড়িয়ে আছে, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম, সবে কিয়ামত পর্যন্ত তুই আমার বন্ধু বলে পরিচয় থাকবে, সবাই তোর আলোচনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার পরীক্ষা ছিল ইব্রাহিম তোর কাছে। তো এই রকম আল্লাহ পাক জালিম দুনিয়ায় দেয় আমাদের পরীক্ষা করার জন্য। আর দুনিয়াও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটাই জেলখানা। ১৫০০ বছর আগে রাসূল বলেছে, বড় থেকে ছোট ঘরে টুলিয়ে যাবে, এই তো ব্যাপার। কিন্তু মুমিনদের জন্য দুনিয়াটা কি? কে বলেছে? আমার নেতা, আপনার নেতা, কায়নাতের নেতা, দুনিয়া আখিরাতের নেতাদের নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মুস্তাফা জানের রহমত বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মুমিন হবে তাদেরকে দুনিয়ায় জেলে যেমন থাকে সেইভাবে থাকতে হবে। আমরা তো সবাই জেলে আছি যারা মুমিন, ভয় কিসে? যদি তোমাকে আমার আল্লাহ 10 বছরের জেল খাটায়, তারপরে যদি তার বিনিময়ে জান্নাত দেয়, রাজি নয় তুমি? কথা বলো। এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি যার চেহারা দেখার পরে নারীরা নিজের আঙুল কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে, মনে পড়ছে কি নাম? জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, মনে পড়ছে? ভাইয়েরাই নিয়ে যে কুয়াতে ফেলে দিয়েছিল, ভাইয়েরাই নিয়ে যে ফেলেছিল, ওই কুয়াতে পড়েছিল। বাপ কেঁদেছে, চোখে কানা হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর মর্জি কে বোঝে? ওই কুয়া থেকেই তো মিশরের রাজা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে একদল বণিক যাচ্ছিল পিপাসার জন্য, বালতি না বলো, সেই বালতিতে উঠলো। এত সুন্দর বাচ্চা দেখে তখন মানুষ কিনে বেচা হতো। ওটা আবার তৈরি করা হচ্ছে, দুদিন পর বিক্রি করবে গরিবদের ঘরে গলায় বেড়ি দিয়ে। তো সেই জায়গায় নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করা হলো। মিশরের বাজারে বিক্রি হলো, আস্তে আস্তে বড় হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মিশরের আজিজের পরিবার ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, এক ঝলক দেখে দিবানা হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে যায়, মিশরের তখন যে আজিজের পরিবার ছিল, জুলাইখা, তখন সে কিন্তু মুসলমান ছিল না, কারণ ইসলামে এগুলো চলে না, মুসলমান ছিল না। সে একটা পাথরের নকল খোদার উপাসনা করত। এটা শুনে রেখে দেন। একদিন বড় বাসনা ছিল, বড় প্ল্যান করে একদিন ফাঁদে ফেদে ঘরে পাটি বন্দি করেছে। সব সময় সংক্ষেপ বলে মেন জায়গাটা বলছি, বুঝতে পারছেন তো? লাস্টে যখন ইউসুফ আলাইহিস সালামকে কাছে পেয়েছে, পাওয়ার পরে জুলাইখা নিজের প্রস্তাব দিচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, এদিক ওদিক তাকাচ্ছে। তখন জুলাইখা বলছে কেউ নেই, রাজমহলে সবাইকে ছুটিতে দিয়েছি,
আর আমি যে কক্ষে আছি 10টা দরজা পার করে এখানে আসতে হবে, 10টা দরজায় তালা দিয়ে আছে, তোমার কোনো চিন্তা নেই। ইউসুফ আলাইহিস সালাম তাও এদিক ওদিক করছে। তখন জুলাইখা বলেছিল, ইতিহাস বলছি, গল্প নয়, এই পাথরের আমার যে মাবুদ তাকে দেখে তুমি লজ্জা করছো, বলে দুপাট্টা ওর উপরে চাপা দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিল, আমি সেই রবকে ভয় করি যার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকও সেই রবকে ভয় করে যার কাছে কোনো জিনিস লুকানো যায় না। তাই এই মেম্বারে বসে সেই রবের কথা না বলে আমি যদি পজিশন নিজের সব থাক বলে যদি চলে যায়, ধরা পড়তে হবে। অত বুঝছেন না, বোঝেন না? তাহলে সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তখন বিসমিল্লাহ বলে ছুট দিলেন, অটোমেটিক দরজাগুলো খুলতে লাগলো, দরজাগুলো খুলতে লাগলো। 10টা দরজা পার হয়ে বেরিয়ে গেল। এই দরজাটা খুলে দিয়েছেন কে? জোরে বলুন কে? আজ দুনিয়ায় কেউ তোমার দরজা বন্ধ করে খুলে দিতে পারেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন ছুটছে, কথাটা বলে দিই, যুবকরা শুনছো, ছুটছে আর জুলাইখাও পিছনে তাড়া করেছে। একদম শেষ গেট পার হবো, পিছনে জামাটা ধরে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়েছে, জামা ছিঁড়ে জুলাইখার হাতে ইউসুফ বেরিয়ে গেছে। হই হই হয়ে গেল, জানাজানি হয়ে গেছে, বিচার হয়েছে। বিচারে বাবা বুঝতে পারছেন তো বাপ, যারা ভিআইপি তাদের ভুল থাকলেও বিচার হয় না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে বিক্রি হয়ে গেছে। তার বাপ কি নবী ছিল ছিল শিকার মিশরের লোক জানছে নাকি? তখন তো এরকম সিস্টেম ছিল না, টেকনোলজির দুনিয়া ছিল না। তো সেই জায়গাতে ইউসুফ আলাইহিস সালামকে 10 বছরের জেল দেওয়া হলো। ক বছর? 10 কি ইউসুফ আলাইহিস সালাম করেছিল? 10 বছরের জেল। 10 বছর পরে জেল থেকে বেরিয়ে মিশরের রাজা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহর মর্জি এটা। ইউসুফ, তোকে দুনিয়ায় পাঠাবো, তোর ভাই কুয়ায় ফেলবে, ওখান থেকে মিশরে যাবি, মিথ্যা কেসে তোকে 10 বছর জেল খাটাবো, তারপরে তোকে মিশরের রাজা করব। আমার আম্মারা মন দিয়ে শোনেন, এই জমিনের উপরে ফিরআউন বলে একটা রাজা ছিল। পৃথিবীর জমিন সে শাসন করেছিল। হঠাৎ করে একদিন তার মনের মধ্যে গেল, আমি পৃথিবীর জমিনে এবারে খোদাই দাবি করব। কি হবে? খোদা। ওকে রাজা কে বানিয়েছিল? আর এবার কার পিছনে লাগছে? বুঝতে পারছেন না? যে রাজা করেছে তার বিরুদ্ধে এবার যাচ্ছে। এবার খোদা হওয়া সব গেছে। এই যুবকেরা মন্ত্রী সভা ডেকে দিল, আলোচনা করতে লাগলো, আমি খোদা শাস্তি চাই, মানুষকে আমি পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছি, মানুষ আমার উপাসনা করবে, মানুষের বাড়ি বাড়িতে আমার জপমালা চলবে, মানুষের বাড়ি বাড়িতে আমার আলোচনা চলবে, সবাই আমাকে ডাকবে, আমাকে তাদের প্রভু মালিক বলে জানবে। মন্ত্রী সভাতে যখন ডেকে দিল, মন্ত্রী তখন বলে দিল, পৃথিবীর জমিনে যতদিন শিক্ষা থাকবে ততদিন তুমি খোদা হতে পারবে না। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দাও। এই শেষ করে দিয়ে তুমি অপেক্ষা করতে লাগো, যেদিন এই জমিনের উপরে এক আল্লাহকে চিনা মানুষ থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। ওই সময় দেখা যাবে তখন তুমি লোকের বাড়ি 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 তোমার এমন করে প্রতিদান, তোমার এমন করে মূর্তি ভাষ্যকর তৈরি করে ওই বাড়ি 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 পৌঁছে দেবে আর জারি করে দেবে, এটাই হলো তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের প্রভু। সেই দিন দেখবে সবাই দাসত্ব শুরু করেছে। মন্ত্রী সবার কথা শোনার পরে ফেরাউন তাই করতে লাগলো। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, এক আল্লাহকে চিনতে মানুষ ভুলে গেল। এই সময় দেখা যেতে লাগলো এ যুবকেরা এই ফিতনা শুরু হয়ে গেল, মানুষকে খুন করতে লাগলো, ভালো মন্দ কিছুই বুঝতে পারলো না। ফেরাউন যেদিকে নির্দেশ দেয় সেদিকে মানুষ চলতে থাকে। এই সময় যখন এসে গেল, ফেরাউন নিজের ফটো মূর্তি আকার তৈরি করে দিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিল, তার উপাসনা শুরু হয়ে গেল। কিন্তু শুনে রেখে দাও, এই জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ, তিনি ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। উড়বি কতটা উড়বি, আর আল্লাহ দেখতে
উঠতে লাগলো, অনেক উড়ে গেছে। এই জমিনের উপরে দেখা যায় হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিল। মুসা নবী দুনিয়ার জমিনে আসতে লাগবে। এই সময় ফেরাউনকে এক গণককার বলে দিল, একটা বাচ্চা জন্ম নিতে লেগেছে, ওই বাচ্চাটা তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। ফেরাউন তার রাজত্ব টিকাবার জন্য কত বড় অন্যায় করেছে দেখুন। আজ জমিনের উপরে এরকম ফেরাউন আছে, তারা নিজের রাজত্ব টিকাবার জন্য কত অন্যায় করছে দেখুন। এই সময় ফেরাউন কি করেছিল, প্রতিটা বাড়ি বাড়ি দুজন করে সৈন্য পাঠিয়ে দিল, যার দুজন করে তার লোক পাঠিয়ে দিল। অস্ত্রকে হাতে নিয়ে যার ঘরে সন্তান জন্ম হয়, পুরুষ সন্তান জন্ম হলে তাকে সঙ্গে সঙ্গে কতল করতে লেগেছে। কিন্তু হাজারো চেষ্টা করে আল্লাহর বিধানকে কেউ বন্ধ করতে পারবে না। এ যুবকেরা, এমন সময় দেখা যায় মুসা আলাইহিস সালামও জন্ম নিলেন, দুনিয়ায় আসলেন। কিন্তু আমার আল্লাহর মর্জি কে জানে, গায়েবী আওয়াজ এসে গেল মুসার আম্মার উপরে, কাঠের বাক্স করে ভাসিয়ে দাও। কাঠের বাক্স করে ভাসিয়ে দিল। এদিকে ফিরআউনের স্ত্রী বাগানে খুঁজছিল, আম্মা জান আসিয়া তার বাচ্চা ছিল না। এমন করে দেখা যায় ওই কাঠের বাক্সটা ওই বাগানের পাশ দিয়ে নদী রয়েছে, নদীতে ভেসে ভেসে যায়। এমন সময়তে আম্মা আসিয়া লোক দিয়ে এই বাক্সটাকে দাঁড় করালো। খুলে দেখতে লেগেছে আকাশের ছাদ যেন বাক্সি রাখা আছে। সংক্ষেপ করব, তার আগে এটা বলে দিয়ে যায়, এমন করে সেই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করতে লাগলেন। একদিন ফেরাউন রাজ দরবারে বসে আছে, মুসা নবী ফেরাউনের কোলে বসে আছে ছোট্ট। তখন ফেরাউন এমন করে অন্যায় বিচার করতে লেগেছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বসে গিয়ে ঘুরে গিয়ে টেনে মেরেছে গালে চর। বললেন না আল্লাহু আকবার। ফেরাউন বলছে কি ব্যাপার, সব বাচ্চা হত্যা করলাম, যে মারবে সেইটা নয় তো আবার। খেলটা দেখুন খালি, খোদার কুদরত বোঝে কে, কি খোদার কুদরত বোঝে কে। দুনিয়ার বাচ্চা কোনকে হত্যা করলো, কিন্তু যে তোকে শেষ করবে যে কোথায়। প্রথমেই সিগন্যাল দিচ্ছে এক চট, বুচার ভুল করছিল, রেগে লাল, এই আসিয়া স্ত্রীকে ডেকে যে এক্ষুনি হত্যা করবে। কেন, কি হচ্ছে? নেই ব্যাপার। স্ত্রী বলে দেখেন আমাদের তো কোনো সন্তান নেই, আর নেই, এত সুন্দর বাচ্চা, বাচ্চা কি বোঝে, পরীক্ষা হবে। একদিকে আগুন দিয়েছে আর একদিকে সোনা দানা হিরে, চকচক করে হিরে দেখেন না দিয়েছে, আর বাচ্চা সবসময় চকচকের দিকে যায়। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে, আগুন ছেড়ে ওই দিকে যাচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে বলছে জলদি করে ওই দিকে ঘোরা। গেছে, আগুন লিয়ে গালাতে দিয়েছে, তুতলা হয়ে গেল। কথা বুঝছেন না? এসব সিস্টেম আগে থেকে না পড়ে, সব সিস্টেম। ফেরাউন বলছি আসিয়া তখন বলছে দেখেছো তো, বোঝে, বলছে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। আমার অনেক বড় কথা ওদিকে যাচ্ছি না। মা সাত্তা বলে একটা মহিলা ছিল, ফেরাউনের ঘরে কাজ কাম করত। একদিন ফেরাউনের কন্যার মাথা আঁচড়াতে ছিল, আঁচড়াতে বিসমি কাকুইটা পড়ে গিয়েছিল। ওই কাকুইটা তোলার সময় বিসমিল্লাহ বলেছিল। ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে, বাপকে যে বলে দিয়েছে আব্বা এমন করে তোমাকে মানে না, তোমার ঘরে চাকরানি মা সাত্তা, যে কিনা মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে মানে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময়তে মা সাত্তাকে ফেরাউন ডেকে পাঠালো। আমার কন্যা বলল এই ব্যাপার, তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, মুসা যে আল্লাহর কথা বলে। মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি জালিম আমাকে হত্যা করবে, আর মিথ্যা যদি বলি আমার আল্লাহ নারাজ হবে, কারণ ইসলামে মিথ্যা চলে না, আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্য মা সাত্তা চিন্তা করতে লেগেছে, ফাইসাল্লা করে ফেললো আমার জান আগে না আল্লাহর খুশি আগে। আরে চিন্তা করে দেখো, অথচ শরীয়তের মসলা হলো যার যেখানে চলে যাবার ব্যাপার আছে, ওই জায়গায় যদি কেউ মিথ্যা বলে কাফারা দিয়ে দিলে চলে যাবে। কিন্তু এত প্রেমিক ছিল আল্লাহ, একজন মহিলা হয়ে মা সাত্তা বলতে
লাগলো, ফেরাউন আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। ওই সময় ফেরাউন বলে, তোমাকে কি ভয় লাগে না? মা সাত্তা বলতে লেগেছে, একবার নয় 100 বারে যান তার জন্য দেবো চিনি দিয়েছে। মিথ্যা কথা বললে তিনি নারাজ, আমি তাকে নারাজ করতে চাই না, এর থেকে আমার মৃত্যুটা আরো পছন্দ। এই জমিনে দুই ধরনের মরণ হয়। এক মরণের সময় জান্নাত দেখতে পাই তাই মরার জন্য সে ছুটোছুটি করে, আর এক হলো মরণের পর জাহান্নাম, মরণের আগে জাহান্নাম দেখতে পায়, তখন সে মরতে চায় না, পালাতে যায়। কথা বুঝে আসছে বাপ? ফিরাউন রেগে গিয়ে মা সাত্তাকে বলতে লাগলো, মা সাত্তা যা বলেছো বলেছো, তোমাকে একবার সুযোগ দিচ্ছি, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। মুসা জি আল্লাহর কথা বলেছে, তাকে ছেড়ে দাও, তোমাকে আজাদ করে দেবো, স্বাধীন করে দেবো, তোমাকে অনেক পুরস্কার দেবো। মা সাত্তা বলেছিল, তুমি যদি তোমার রাজত্বের গদিতে আমাকে বসাও, তথাপিও আমি ওই গদিকে ধিক্কার জানাই, যে গদিতে পেরেছে আল্লাহ পাবো না, ওই গদি আমি বসতে রাজি নয়। যে গদিতে বসার পরে এক মুহূর্তের পর মৃত্যু হতে পারে, ওই গদি ওই টাকা ধন দৌলত আমার লাগবে না। এই সময় ফেরাউন রেগে যে সৈন্যদেরকে বলে দিল, আগুন তৈরি করো, বড় কড়া চাপাও, তাতে তেল দাও। আগুন তৈরি হয়ে গেল, বড় কড়া চাপানো হলো, তেল দিল, তেলগুলো টকবক করে ফুটতে লাগলো। মা সাত্তা ওই মহিলাকে দাঁড় করানো হলো। মহিলার 3টে সন্তান ছিল। এ যুবকেরা, ভয়ে কোথায় পালাও তুমি? দুনিয়ায় পালাবার কোনো জায়গা নাই, তোমাকে মৃত্যু একদিন অবশ্যই ধরবে। তুমি আল্লাহর পক্ষে থাকলেও মরণ হবে, আল্লাহর পাকের বিরুদ্ধে থাকলেও মরণ হবে। পক্ষে মরতে পারলে হাসতে হাসতে জান্নাত যাবে, বিরুদ্ধে মরলে তুমি জাহান্নাম যাবে। এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর কানুন। এই পৃথিবীতে কানুন রয়েছে, আমার দেশের কানুন আছে। তুমি দেশের বিরুদ্ধে গেলে তোমার ফাঁসি হবে, দেশের পক্ষে গেলে তোমাকে দেশ ভালোবাসা দেবে। দেশ যদি আইন করতে পারে, তামাম কায়নাতের মালিক যিনি, তিনি কেন আইন তৈরি করবে না? তার পক্ষে থাকলে তুমি জান্নাত পাবে, তার বিরুদ্ধে গেলে তুমি জাহান্নাম যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় মা সাত্তাকে ডেকে তার 3টে বাচ্চাকে ডাকা হলো। ওই মা সাত্তাকে বলতে লাগলো, এ মা সাত্তা, এখনো সময় আছে, আমাকে খোদা বলে মেনে নে, নাই তোর বাচ্চাদের একটা একটাই গরম তেলে ফেলে মারবো। মা সাত্তা বাচ্চাগুলোকে দেখে, মা মা মা, পৃথিবীর জমিনে মায়ের অন্তর কত মায়া, কিন্তু এমন করে বলতে লেগেছে, ফেরাউন রে, তুই আমার উপরে যতই জুলুম করিস না কেন, আমি আমার মালিক, আমার স্রষ্টা আল্লাহকে কখনো ছাড়বো না। আম্মা সামনে, আমার আম্মারাও শুনেন, ইসলামে আপনাদের অনেক অবদান আছে। আগামী দিনে অবদানকে আপনাদের বাস্তবে রূপ দিতে হবে। আপনাদের ঘরে একটা সন্তান জন্ম দিতে হবে, যে সন্তান ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, কল্যাণ, সত্য কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ওই সময়তে মা সাত্তার সামনে তার বড় ছেলেকে করাতে দিয়ে দিল। ভাই ছটপট ছটপট করে একদম লাপাতে লাপাতে করার উপরে আস্তে আস্তে চুপ হয়ে গেল। মায়ের চোখ দিয়ে পানি, মার ছটপট করছে, ফেরাউন তুই কি জুলুম করছিস, তোরও কিন্তু মরণ একদিন হবে। বেটা মরেছে না মরেনি? ফেরাউন শয়তানটা কোথায়? এই কোথায়? ও দেশ চালাচ্ছে না, কেন পৃথিবী চালাচ্ছে? কোথায় সে বেটা? দাঁত কেলিয়ে যে পড়ে আছে, দেখি যাও। এইভাবে একদম লম্বা করে পা গুটিয়ে, হাত গুটিয়ে বসে আছে। চামড়া ফামড়া সব ওই কোন রকম মেডিসিন দিয়ে রেখে দিয়েছে। খুললে তো মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। সব কফিন করে রাখার রয়েছে। তা মাঝে যদি কখনো আল্লাহ ধনী করে, একবার যাবেন, যে দেখে আসবেন, কিরে শয়তান কেমন আছিস, কথা বুঝে আসছে। ও হয়তো কথা বলবে না, কিন্তু তুমি বলে নিজেই শান্তি পাবে যে তোর তো দম শেষ। এই পৃথিবীতে কত এসেছে, কত গেছে রে বাপ, কিন্তু যে আমার আল্লাহকে ধরেছিল সেই ইমামে হোসাইন আজও হাজারো কোটি লোকের হৃদয়ে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু সালাম দেবো, দোয়া করবো। এ নবী সালাম। يا نبي سلام يا رسول سلام
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব বাপ একটু দোয়া চাইবো বসেন সকলে আগে ইয়া রাব্বি বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা